হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি, বলতে পারেন চিংড়ি মাছের ভুনা। তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে চটপট করে শেয়ার করে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছিল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দেখাবো। আপনারাও চাইলে রেসিপিটা নিজেদের বাড়িতে তৈরি করে খেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন চটপট করে আপনাদের সাথে প্রথমে উপকরণগুলো শেয়ার করে নিয়ে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি দু ধরনের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি, মাঝখান থেকে এইভাবে চিড়ে ময়লাটাকে বার করে নিয়ে এরকমভাবে রেখেছি। আপনারাও ঠিক একইভাবে এরকমভাবে করে নিতে পারেন। চিংড়ি মাছের সাথে আর যে উপকরণ লাগছে সেগুলো হলো, এখানে কুচি করা পেঁয়াজ আছে, ধনে জিরে শুকনো লঙ্কা গরম মশলা, টক দই, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ আর নুন। এই কটা উপকরণ আজকে আমার করণীয়। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে গোটা মশলাগুলোকে একটু কড়াতে নাড়াচাড়া করে এটার একটা পাউডার বানিয়ে নিতে হবে। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা। একটু কড়াইয়ের সাথে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হতে দেব। ততক্ষণে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। ছোট মাছগুলোকে আলাদা করে নিলাম যাতে মাখাতে সুবিধা হয়। এখানে হলুদ আর নুনটা দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবারে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। ততক্ষণে ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এরপরে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে একে একে চিংড়ি মাছগুলোকে আমরা ছেড়ে দেবো। চিংড়ি মাছের একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। ঠিক এইভাবে আপনাদেরকেও সবকটা চিংড়ি মাছ ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। চিংড়ি মাছ এখানে আমাদের ভাজা কমপ্লিট। এবারে আমি তুলে নিচ্ছি। গ্রেভিটা তৈরি করতে হবে। প্রত্যেক কটা চিংড়ি মাছ আমি তুলে রেখে দেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, আপনারাও এইভাবে কাটলে আপনাদের সুবিধা হবে। এরপরে খুব ভালো করে বেশ কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে আমরা ব্রাউন না হওয়া অবধি ভালো করে ভেজে নেব। অল্প করে এখানে নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানে আদা বাটা আর রসুন বাটা আর
কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দেবেন। সব কিছুকে একসাথে আবারও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এখানে ভাজতে হবে। আর এখানে আমার গুঁড়ো রেডি হয়ে গেছে, যেটা আমি ব্যবহার করব। দইয়ের জলটাও আমি ঝরিয়ে নিয়েছি, দইটাকে রেখে দিলাম এইভাবে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপরে যে মশলাটাকে আমি পাউডার করলাম সেটাকে এখানে দিয়ে দেব, যতটা পরিমাণ আমার লাগবে গ্রেভির অনুযায়ী। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। এটাই আমাদের রান্নার কাজে ব্যবহার হবে। খুব ভালো করে এদিকে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে এই মশলাটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। বাটি দেওয়া জলটাও কিছুক্ষণ পরে দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ ভালো মতোই তেল ছেড়ে এসছে। এরপরে বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু টক আছে, টক দই ব্যবহার করা হয়েছে, সেই জন্য যাতে একটু টকটা ব্যালেন্স থাকে সেই জন্য অল্প পরিমাণে কয়েকটা চিনির দানা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। এবারে ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটতে দেব। দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে এসছে। ভালো করে মশলাটা কিন্তু কষে গেছে এখানে। আরও কিছুক্ষণ ধরে এখানে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প পরিমাণে একটু এখানে জল দিতে পারেন। আমিও অল্প পরিমাণে এখানে জল অ্যাড করেছি। অল্প পরিমাণ একদম জল অ্যাড করে কিছুক্ষণ গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেব। আর এখানে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে এসছে। রান্না কিন্তু আমার এখানে একদম কমপ্লিট। এরপরে যে উপকরণটা লাগবে সেটা হলো বাটার। অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম এখানে, আর উপর থেকে ধনেপাতা কুচি। এটা দিলে এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সব কিছুকে একসাথে মাখিয়ে নিলাম। আমাদের চিংড়ি মাছের ভুনার রেসিপি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে শুধু সার্ভ করার পালা। এটা আপনি ফ্রাইড রাইসের সাথে খেতেও আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের আমার চিংড়ি মাছের ভুনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই খুব